কবরের চিন্তা যার অন্তরে থাকবে, সারা রাত এশার নামাজ পড়ে যেই ব্যক্তি বিছানায় ঘুমিয়ে আছে, ওই ব্যক্তির রাতের মধ্যে কম করে 3 বার তার ঘুম ভাঙে। ঠিক কিনা? কয়বার? কম করে 3 বার তার ঘুম ভাঙে। বারবার টাইম দেখে কখন জানি ফজরের আজান হয়। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি নামাজি, সেই ব্যক্তি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিছানায় ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি রাতের মধ্যে 3 বার জাগে, আমার ফজরের নামাজ নাকি তরফ হয়ে যায়। বারবার টাইম দেখে, আজানের বারবার জানালাটা খুলে আজান শোনা যায় কিনা। ফজরের নামাজের জন্য আমার মা বোনদের রাতের মধ্যে 3 বার করে ঘুম ভেঙে যায়। একটাবার খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। পানির মধ্যে বাতাস লাগলে যেমন পানির মধ্যে যেমন ঢেউ খেলতে থাকে, নামাজি ব্যক্তির আজানের পর আজান শোনা পর্যন্ত নামাজের জন্য কলিজার মধ্যে ঢেউ খেলতে থাকে। একমাত্র সেই ভালোবাসা কার জন্য? কথা বলেন কার জন্য? আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসা কার? কথা বলেন কার ভালোবাসা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সবাই মিলে জবান খুলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। থানা পাঁচবিবি, জেলা জয়পুরহাট, গ্রাম জাবেদপুর।
জাবেদপুর আমার মিজানুর রহমান ভাই এবং মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল বারিক ভাই তারা আমাকে এখানে দাওয়াত দিয়ে আনছেন এবং জাবেদপুর যুব সমাজ কল্যাণের উদ্যোগে বিরাট তাফসিরুল কোরআনের মাহফিলের আয়োজন করা হয়েছে। আমরা সবাই এই কোরআনের জন্য কারা কারা খুশি? যারা বেজার আছেন তারা হাত নিচু রাখবেন, আর যারা খুশি থাকবেন তারা হাত তুলবেন। কারা কারা কোরআনের জন্য খুশি? কোরআনের জন্য যারা থাকবেন খুশি, খুশি হয়ে যারা কোরআনের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন খুশি হয়ে, তাদের হাতের দাম বেশি না কম? দামি জিনিস উপরে থাকে না নিচেই থাকে? সোজা থাকে না বাঁকা থাকে? দেখেন তো আপনাদের হাত বাঁকা কার? দেখেন তো, তাও তো অনেকেরই বাঁকা। আমরা কি ঘাড় বাঁকা মুসলমান? সিরাতাল মুস্তাকিম, রাস্তা পেয়েছি সঠিক, সিরাতাল মুস্তাকিম, সঠিক রাস্তা। হাত লম্বা করে দেন। হাতে কি বল কম? আলু খান না? আমরা তো ছায়ামালা থেকে বলছি। জয়পুরহাটের মানুষ তো আলুর আবাদ বেশি। হ্যাঁ, কষ্ট পেয়েছেন? সম্মানিত মা বোনেরা, আমরা যারা কোরআনের জন্য হাত বাড়িয়ে দিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে খুশি হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে পুরস্কার প্রদান করেছেন। সবাই বলি সুবহানাল্লাহ। সেই পুরস্কারটা কি আমাদের জানার দরকার আছে কি না? কথা বলেন, আছে কি? আল্লাহর পক্ষ থেকে যারা পুরস্কার পায় সেই পুরস্কারের দাম বেশি না কম? পৃথিবীতে এত বড় পুরস্কার কেউ দিতে পারে? পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমি পুরস্কার প্রদান করেছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতুল ফেরদাউস। সবাই বলেন সুবহানাল্লাহ। মাইক্রোফোনে সাউন্ড না থাকলে কিন্তু কথা বলতে পারবো না। আমি কিন্তু অ্যাজমা অ্যাটাক করে 13 তারিখে হাসপাতালে ছিলাম। আমি খুবই অসুস্থ, আমার কণ্ঠের অবস্থা খুবই খারাপ ছিল। যাই হোক, কয়েকদিন আজ 3-4 দিন হলো কথা বলতে পারতেছি। এত সাউন্ড কমাই দিলে, এখানে সাউন্ড না থাকলে কি আমি কথা বলতে পারবো? যেমন ছিল এমন দিতে হবে। আমাদের প্রতিদিন কথা বলা লাগে। এই ডিসেম্বর মাস মাত্র 1 দিন বাকি ছিল, প্রতিদিন ওয়াজ করতে হয়। আমরা তো মানুষ, হাজার হাজার জনগণ হয়। এ মা বোনরা, কোরআনের কথা, হাদিসের কথা, এই কোরআনের কথা কেউ শুনলে কি গুনাহ হবে? কথা বলেন। সন্তানের প্রথম মাদ্রাসা হলো মা। প্রথম মাদ্রাসা কি? আমার আলোচনা অনেক ছেলেরা শুনে নামাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যদি হেদায়েত পায়, হেদায়েতের মালিককে বলেন তো? হেদায়েতের মালিককে? শয়তান শয়তানই থাকে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারিমের মধ্যে ঘোষণা করেছেন। কোরআন থেকে বলছি, বাহিরে থেকে বলছি না। ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিনুন মানে মুমিন পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া আতিউর রাসূলা। এই কথাটাকে আমি কি বগুড়া থেকে মার্কেট করেছি? জোরে বলেন। জয়পুরহাট থেকে মার্কেট করেছি নাকি কুষ্টিয়া থেকে মার্কেট করে আনছি? আল্লাহ বলেছেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনা, মুমিন মানে মুমিন পুরুষ আর মুমিনা মানে মুমিনা নারী। ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, নামাজ প্রতিষ্ঠিত করো, যাকাত প্রদান করো। ওয়া আতিউর রাসূলা, মুমিন পুরুষ হও আর মুমিনা নারী হও, রাসূলের আনুগত্য করো। বলেন সুবহানাল্লাহ। কার আনুগত্য করতে হবে? এখানে কি শুধু পুরুষদের বলেছেন না নারীদেরকেও বলেছেন? কথা বলেন, বলছেন কিনা? তবে আমার মা বোনরা খেয়াল করে শুনতে হবে। আল্লাহর কোরআন থেকে আলোচনা করব, কোরআনের বাহিরে, হাদিসের বাহিরে আমি একটাও আলোচনা করব না। মা বোনরা খেয়াল করতে হবে।
আমরা একমাত্র খুশি করব কার? কথা বলেন। আমরা কার জমিনে বসে আছি? আল্লাহর জমিনে। জমিন কয়টি? কথা বলেন। এখানে একটা জবান বন্ধ রাখবেন না। জমিন কয়টি? 7 জমিন। জমিন কয়টি? জমিন 7টি। আসমান কয়টি? জোরে বলেন, জবান খুলে বলেন। জমিনও 7টি, আসমানও 7টি। বলেন তো এই 7 আসমান 7 জমিনের মালিককে? 7 আসমান 7 জমিনের মালিককে? আল্লাহ। আমরা আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে একমাত্র প্রশংসা করব কার? সম্মানিত উপস্থিত দিনদার ইমানদার প্রিয় মুসলমান আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে আবারও সালাম জানাইতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য? আমরা প্রশংসা করব কার? কার জমিনে বসে আছি? এই জমিনের মালিককে? আল্লাহ। তাহলে আল্লাহর জমিনে চলতে হলে আইন মানতে হবে কার? কার আইন মানতে হবে? আমাদের দাম কত বেশি? আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া প্রশংসা পাওয়ার যোগ্যতা পৃথিবী তার কেউ আছে নাকি বলেন? আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ। কি হলো? আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি বলেন, আরে আল্লাহ বলেন, আল্লাহ তুমি বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। সুবহানাল্লাহ বলেন। আসমান জমিন আগুন পানি নাজিল করেছেন কোরআন, মাটির দেহে রূহ দিয়ে করিলেন জীবন দান। আল্লাহ একই অদ্বিতীয়, আল্লাহ একই অদ্বিতীয়, তুমি অন্তর্যামী, তোমারি নামের গুণে আগুনে হইয়া যাই পানি। আল্লাহ তুমি বলে না, বলে না, আল্লাহ তুমি দয়ার সাগর, তুমি শ্রেষ্ঠ জানি, তোমার নামের গুণে আগুন হইয়া যাই পানি। আল্লাহ তুমি দয়ার সাগর, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ মেহেরবান, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ মেহেরবান। আল্লাহু আকবার বলেন। কথার মধ্যে রহম আছে কি? মায়া আছে, মধু আছে। তাহলে আমরা প্রশংসা করব কার? মাটির দেহে রূহ দান করেছেন কে? আসমান জমিন নাজিল করেছেন কে? কোরআন নাজিল করেছেন কে? আসমান জমিন আরশ করেছি, লৌহ কলম আমার আল্লাহ সৃষ্টি করেছেন। কোরআন নাজিল করেছেন কে? বলেন। আমাদের সৃষ্টি করেছেন আল্লাহ। ওই আল্লাহর হুকুম আমাদের মানার দরকার আছে কি না? প্রশংসা চলবে কার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে এই জায়গার মানুষ ওয়াজ শোনে না? আপনারা ওয়াজ শোনেন না? বলতে পারেন না? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কোরআন। এই স্বেচ্ছাসেবিকা যারা আছেন
একটা ওই যে ফোনটা ভিডিও হয়েছে ওই ফোনটা নিয়ে আসেন, যেটা ভিডিও আছে নিয়ে আসেন, যান যান ফোনটা নিয়ে আসেন। স্বেচ্ছাসেবিকা যারা আছে ফোনটা নিয়ে আসেন। করেন না, যেটা করেছে ওটা ফোনটা নিয়ে আসতে হবে। ওয়াজের মধ্যে বাধা দিলে কিন্তু আলোচনা হবে না। যেই ফোনটা আপাতত ভিডিও হয়েছে ওই ফোনটা নিয়ে আসো। শোনা, যাও যাও যাও। এই ছেলে মানুষ বকতে পারে কেন? আপনি ওটাই বলবেন না, ওটাই বলবেন। এটা রেকর্ডিং চলছে তো, ওটাই বলবেন না, বলার দরকার নেই। বলেছি এই কেউ ভিডিও করবেন না, একটা ফোন উৎসাহ করা যাবে না। রেকর্ডিং করতে হলে এখানে ফোনটা রেখে যাবেন, দূর থেকে রেকর্ডিং করাও যাবে না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আসমানে আল্লাহ, জমিনে আল্লাহ, সৃষ্টির মালিক তুমি আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এখানে দেখে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহব্বতের সাথে মোহব্বত রাখতে হবে। সুবহানাল্লাহ, লা ইলাহা। ও মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। মাগো নামাজি রোজা ছাড়িও না, মাগো আল্লাহর কোরআন ভুলিও না। নামাজি রোজা ছেড়ে দিলে মাগো কবরে শান্তি পাইব না। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বেচ্ছাসেবিকা মেয়ে যারা আপনারা আছেন, জনগণ আসছে, আপনারা এইদিকে একটু পাহারা থাকবেন। যারা আসবে, নতুন করে আসবে, তাদেরকে বলে দিবেন এখানে কিন্তু কোনো ভিডিও চলবে না, ঠিক আছে? আপনি ওইখান থেকে বলে দিবেন কোনো ভিডিও চলবে না এখানে। অনেকে আমার ছবি ভিডিও করে ফেসবুকে ছাড়ার জন্য চেষ্টা করে। আলেমদের পিছনে যেমন বন্ধু আছে ওরকম শত্রু আছে কিনা বলেন? প্রয়োজনে আমার কোনো ভিডিও নাই, অডিও চলছে, ভিডিও নাই। খেয়াল করবেন, একটু লক্ষ্য রাখবেন মা বোনেরা। এই কোরআনের জন্য আমাকে সবাই ভালোবাসেন। কিসের জন্য আমাকে ভালোবাসেন? আপনারা কি এখানে আমাকে দেখতে এসেছেন নাকি কোরআন শুনতে এসেছেন? তাহলে কোরআন শুনতে এসেছেন, হাদিস থেকে আলোচনা শুনতে এসেছেন, আপনারা শুনে যাবেন। আমি যে কথাগুলো বলবো এই কথার উপরে আপনাদের আমল করতে হবে। আমলে হয় আউলিয়া, বে আমলে হয় দেউলিয়া। দরকার আছে কিনা? আর একটা বার বলি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি লাকাল হামদু বিল কুরআন বিল ইসলাম সাম্মাইকা বিহি নাফসু হামদান কাসীরান তয়্যিবান মুবারাকান ফিহি লি জালালি ওয়াজলিক ওয়া আজিমে সুলতানিক। প্রশংসা করলাম কার? প্রশংসা করব কার? সব সময় প্রশংসা করতে রাজি আছি। খাওয়ার সময় প্রশংসা করব কার? কাজ করার সময় প্রশংসা করব কার? ঘুমের সময় প্রশংসা করব, গীবত করার সময় প্রশংসা করব,
সুদ খাওয়ার সময় প্রশংসা করব কার? বলেন। সুদ খাইলে খুশি হয় কে? সুদ খাইলে খুশি হয় কে? আমরা কি শয়তানের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহর গোলাম কারা কারা আছি? আমরা সবাই আল্লাহর গোলাম। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আমিন। হাত নামান। ফজরের ডাক দেয় কে? জবান খুলে বলেন। জোহরের ডাক দেয়? জোহরে ডাক দেয়? আসরে ডাক দেয় কে? মাগরিবে ডাক দেয় কে? এশায় ডাক দেয় কে? দিনের মধ্যে কয়বার? দিনের মধ্যে কয়বার? 5টি আঙ্গুল তুলে বলেন দিনের মধ্যে কয়বার? 5 বারের। সুন্দর, কত সুন্দর হাত দিয়েছেন আল্লাহ, সুবহানাল্লাহ। হাত নামান। দিনের মধ্যে কয়বার? 5 বার। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে মহান আল্লাহর সাথে আমাদের প্রেম ভালোবাসা। সুবহানাল্লাহ। আমরা সবাই প্রেম করব কার সাথে? ভালোবাসা স্থাপন করব কার সাথে? আল্লাহর সাথে হলে ভাব মুছে যাবে সব অভাব। আল্লাহর সাথে নাই রে ভাব, এইটা হলো মূল অভাব। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে কি? আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভ আছে। আল্লাহর সাথে যার ভাব আছে তার লাভের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন। মুত্তাকিবিনা আলা ফুরশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়া জানাল জান্নাতাইনি দান। আল্লাহু আকবার। এই কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা বলেন বলেন। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো আমরা কোরআন শিখতে যাই। কোরআন ছাড়া আপন বন্ধু নাই মা বোন রে, কোরআন ছাড়া বলেন। কোরআন ছাড়া আপন বন্ধু, কোরআন ছাড়া আপন বন্ধু নাই। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। মুসলমান হইয়া কোরআন না মানিয়া সোনার জীবন কইরা দিলাম শেষ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। কোরআন দিয়ে চালাও সোনার দেশ মা বোন রে, কোরআন দিয়ে চালাও সোনার দেশ। মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ঠিক কিনা? সবাই বলেন ঠিক কিনা? মারা যাবার পরে রাখিবে না বিল্ডিং এ, নিয়ে যাবে কবর ঘরে। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে বলেন। ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে ও মা বোন রে, ওই কবরে থাকবো কেমনে। চিন্তা করার দরকার আছে কি? কোন জায়গার চিন্তা? কবরের চিন্তা আছে কি? কার কার অন্তরে কবরের চিন্তা আছে? হাত নামান। কবরের চিন্তা যার অন্তরে আছে, এবার আমরা কারা কারা কবরে যাব? হাত লম্বা করবেন। কবরে যাব? যাক, সবগুলো আমরা কবরে যাব। কেউ আমরা দুনিয়ায় চিরকাল থাকতে পারবো? পারবো না। তবে আমাদেরকে সবাইকে কবরে যাইতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সবাইকে কবরে যেতে হবে। ওই কবরের চিন্তা আমাদের অন্তরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কবরের চিন্তা যার অন্তরে থাকবে, সারা রাত এশার নামাজ পড়ে যেই ব্যক্তি বিছানায় ঘুমিয়ে আছে, ওই ব্যক্তির রাতের মধ্যে কম করে 3 বার তার ঘুম ভাঙে। ঠিক কিনা? কয়বার? কম করে 3 বার তার ঘুম ভাঙে। বারবার টাইম দেখে কখন জানি ফজরের আজান হয়।
সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি নামাজি সেই ব্যক্তি এশার নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে বিছানায় ঘুমিয়ে যায়, ওই ব্যক্তি রাতের মধ্যে 3 বার জাগে, আমার ফজরের নামাজ নাকি তরফ হয়ে যায়। বারবার টাইম দেখে, আজানের বারবার জানালাটা খুলে আজান শোনা যায় কিনা। ফজরের নামাজের জন্য আমার মা বোনদের রাতের মধ্যে 3 বার করে ঘুম ভেঙে যায়। একটাবার খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে। পানির মধ্যে বাতাস লাগলে যেমন পানির মধ্যে যেমন ঢেউ খেলতে থাকে, নামাজি ব্যক্তির আজানের পর আজান শোনা পর্যন্ত নামাজের জন্য কলিজার মধ্যে ঢেউ খেলতে থাকে। একমাত্র সেই ভালোবাসা কার জন্য? কথা বলেন কার জন্য? আমাদের হৃদয়ের মধ্যে, অন্তরের মধ্যে ভালোবাসা কার? কথা বলেন কার ভালোবাসা? হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না, আমার প্রভুর প্রেমে কেন, আমার প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন সারা দাও। এই কোরআনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারে তামাম জাহান, তারে প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন, আমার প্রভুর ডাকে কেন। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর ডাকে কেন সারা দাও না। এই জমিনের মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারে তামাম জাহান, তারি প্রেমে কেন সারা দাও না, প্রভুর ডাকে কেন সারা দাও না, আমার প্রভুর প্রেমে কেন সারা দাও না, আমার প্রভুর প্রেমে কেন সারা দাও না। আল্লাহু আকবার। কার ডাকে সারা দিব? রাজি আছি? ফজর, জোহর, আসর, মাগরিব, এশা 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহর প্রিয় বান্দা বান্দির প্রেম ভালোবাসা, সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা একমাত্র প্রেম ভালোবাসা কার সাথে করব? আল্লাহর সাথে। ওই আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জয়পুরহাটের মা বোনেরা ভালো করে কান লাগাবেন, খেয়াল করে শুনবেন, পান খাওয়া বন্ধ রাখবেন, মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে মানুষ সৃষ্টি করার 1000 বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাজিল করেছেন, বলেন সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী সৃষ্টি করার 500 বছর পূর্বে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানাইছেন, বলেন সুবহানাল্লাহ। আমার নবীকে প্রশ্ন করেছেন সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিন কোন জিনিসটাকে বানাইছেন? আমার নবী ঘোষণা করেছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূর। আল্লাহু আকবার বলেন। আউয়ালু মা খালাকাল্লাহু নূর, সর্বপ্রথম আমি বিশ্ব নবীর নূর মুবারক বানাইছেন। সেই নূর মুবারক 4 ভাগে ভাগ করেছেন। প্রথম ভাগ দিয়া বানাইছেন কলম। কি বানাইছেন? প্রথম ভাগ দিয়া বানাইছেন কলম। সুবহানাল্লাহ বলবেন না? মনে করবেন কলমটার কোনো দাম নাই। প্রথম ভাগ দিয়া বানাইছেন কলম। দ্বিতীয় ভাগ দিয়ে বানাইছেন আরশ। সুবহানাল্লাহ বলবেন না? তৃতীয় ভাগ দিয়ে বানাইছেন আলমে আরশ। চতুর্থ ভাগ দিয়ে বানাইছেন জান্নাতুল ফেরদাউস। কি বানাইছেন? জান্নাতুল ফেরদাউস। কলমকে ডাক দিয়ে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, কলম রে
আমার আরশের মধ্যে তুমি লেখো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা কোনো খালিক নেই তুমি সারা, কোনো মালিক নেই তুমি সারা, কোনো খালিক নেই, বলেন কোনো খালিক নেই তুমি সারা, কোনো মালিক নেই তুমি সারা, কোনো মাবুদ নেই তুমি সারা, কোনো মাশুক নেই তুমি সারা। এই জীবনে তোমার মতো আপনার কেউ নাই। নামাজে রমজানে কোরআনে বুকে করে তোমাকে খোঁজে বেড়াই, তোমার জিকির মন হয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। এই পর্যন্তই, এই পর্যন্ত। বলবেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন না তো, আসবে তো, বলবো। কষ্ট লাগছে, কষ্ট লাগছে।